বাবা, এই দুটোর হাতে স্পর্শ আমি ছোট্ট থেকে চিনি। ব্যাস ধরে ফেললি তো? ভাবলাম একটু চমকে দেবো, একটু সুযোগ দিলি না। ওমা, ধরতে পারবো না? এই দুটো হাত আমাকে ছোট্টবেলা থেকে ভরসা দিয়েছে, ভালোবাসায় মুড়ে রেখেছে। তোমাদের এই মা মেয়ের বন্ডিং দেখলে না আমার খুব হিংসে হয়। আমার মেয়েটা কত দূরে বলো তো দিদি, যদি রাধিকার মতো কাছে থাকতো তাহলে আমাকে ভালোবাসতে পারতো। মানে না না না, এক মিনিট, রাধিকার মতো আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি না। বাসিস তো, তুই তোমাকে সব থেকে বেশি ভালোবাসিস। আর তোর বিয়ে নিয়ে আমরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছি। আমার মেয়ের বিয়েতে যা যা করবো স্বপ্ন দেখেছি, তোর বিয়েতে আমি সব পূরণ করব। কি গো দিদি বলো? আবার কি? দাও দেখি দেখি দেখি, হাত দে, হাত বাড়া। দেখি, ও মা কি সুন্দর দেখাচ্ছে গো। হ্যাঁ, নতুন রূপে মানে বউ রূপে আমাদের রাধিকাকে একেবারে রাজকন্যা লাগছে। দেখি কারোর যেন নজর না লাগে। দেখি দেখি দেখি, ও মা, এ তো পুরো লক্ষ্মী ঠাকুর। হ্যাঁ, আমাদের ঘরের লক্ষ্মী তো দেখছি। হ্যাঁ জানো দিদি, আমার এত আনন্দ হচ্ছে, আনন্দে নাচতে ইচ্ছা করছে আমার। এই সেরেছে, তুমি এখন নাচবে এই বয়সে? ও মা, নাচের আবার কোনো বয়স আছে নাকি? হ্যাঁ, এই রাধিকা ঠিক বলেছি না বল? আমি গান চালাই। হ্যাঁ হ্যাঁ, এই গান চালাতো, গান চালাতো। হ্যাঁ হ্যাঁ। व्यापारी गारी देवे देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल सैया छेड़ देवे नाना दे ठटकी देवे ससुराल गेंदा फूल छोड़ा बाबल पाल ना भावे डेरा पिया को शर्ट पहने खाए के बिना पान पूरे रायपुर से अलग है सैया जी की शान ससुराल गेंदा फूल। राधिका, राधिका, ঘুমের মধ্যে হাসছিলে কেন? এটা স্বপ্ন ছিল। না,
এমন একটা স্বপ্ন দেখছিলাম যেটা কখনো সত্যি হবে না, হতে পারতো কিন্তু আর হবে না। কি? কিছু না। মনি আমার বিয়ে নিয়ে কত আনন্দে ছিল, কত উৎসাহে ছিল, কিন্তু আপনার জন্য সবটা শেষ হয়ে গেল। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কি করলে এটা? খুব ঘুম পাচ্ছে না আপনার? না, টায়ার্ড লাগছে। আর তুমিও তো ঘুমোচ্ছিলে। অন্যের ঘুম কেড়ে আপনি শান্তিতে ঘুমাবেন ভেবেছেন? তোমার প্রবলেমটা কি? আমায় ঘুমোতে দেবে না? কি করলাম আমি? না না না, আপনি কিচ্ছু করেননি। আপনি কি কিছু করতে পারেন? আপনি তো সত্যবাদী যুধিষ্ঠির, আপনি তো সব সময় ঠিক। এত জেদ করে। শোনো, আমার আর ঝগড়া করার এনার্জি নেই, ঠিক আছে? আমি ঘুমোলাম। মানে 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 এক মিনিট, আপনি এখানে ঘুমোলে আমি কোথায় ঘুমাবো? কেন? তুমি যেখানে আছো সেখানে। এত বড় বেড, কোনো অসুবিধা হবে না। মানে আমি আপনার সাথে বেড শেয়ার করব? আপনি এটা ভাবলেন কি করে? হ্যাঁ ও হ্যাঁ, অ্যাকচুয়ালি আরে কাজ করো, সোফায় শুয়ে পড়ো। আমি সোফায় শোবো? হ্যাঁ, তুমি তো রোগা, ছোটখাটো, ম্যানেজ করে নেবে। আমি ভেরি কমফোর্টেবল। ওকে? কি 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 বললেন আপনি আমাকে? হ্যাঁ, ছোটখাটো, রোগা? আপনার সাহস তো কম না। তুমি তো ইচ্ছে করে ঝগড়া করছো দেখছি। কি চাই তোমার? আমি বিছানায় ঘুমোবো, আপনি সোফায় যান। না, হবে না। এটাই হবে। খুব শখ ছিল না আমাকে বিয়ে করবার? এবার এই ঘরের প্রত্যেকটা জিনিসে আমার সমান অধিকার আছে। এই বিছানাটাও এখন আমার, কারণ আমি আপনার বউ। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ঘোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়। কি হয়েছে স্যার? আপনি আপনি এগোচ্ছেন কেন? দেখুন, আপনি দূরে থাকুন। হ্যাঁ, সরে যান বলছি। কেন? তুমি তো আমার ওয়াইফ, তাহলে হাজবেন্ডের প্রতি যা যা দায়িত্ব সেটা পালন করো। হ্যাঁ, শুধু শুধু মুখে ওয়াইফ বললে তো হবে না। দেখুন, আপনি যদি পরিস্থিতির সুযোগ নিতে চান তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, কি খারাপ হবে আমিও দেখতে চাই। দেখুন দেখুন, এগোবেন না, সরে যান বলছি। বিছানা চাই তো আপনার? নিন, আপনি বিছানায় ঘুমুন। এই তো, এই কথাটা আগে বুঝে গেলেই হতো। সইবে না তো আমার সুখ? ওনার সইবে না। কি? কি জিজ্ঞেস করছে? দিলাম তো বিছানা, আবার এগোচ্ছেন কেন? দেখুন স্যার,
আপনি কিন্তু আমার পরিস্থিতির সুযোগ তুলতে পারেন না। চাদর চাদর ছাড়া আমার ঘুম আসে না। রাধিকা, 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 কি করছো এটা? দাঁড়ান দাঁড়ান, শেষ হয়নি। এবার বলুন কি করলে এটা? স্যার এবার না আপনার একদম নিশ্চিন্তে ঘুম আসবে, এসিও লাগবে না, এমনি ঠান্ডা লাগবে। আসলে কি বলুন তো, এত সহজে আপনি আমার হাত থেকে পার পাবেন না মিস্টার কর্ণ সেন। পদে পদে আমি আপনাকে ব্যতিব্যস্ত করে ছাড়ব। গুড নাইট। সত্যি মাথা খারাপ আছে, এবার সারা রাত বসে কাটাতে হবে। বুঝুন এবার রাধিকা মিত্র আপনাকে কেমন জব্দ করে। সেটা শুধু দেখতে থাকুন। এটুকু ছেড়ে ঘুমানো যায়? পড়ে যাবো তো, এর চেয়ে সোফাই বেটার ছিল। अरे जीजी, आप इतनी सुबह सुबह किचन में कुछ स्पेशल बना रही है क्या आज? আজ কর্ণর বাবা ফিরছে। মানুষটা এতদিন বাইরে বাইরে কি না কি খেয়ে থেকেছে, আমি আজ ওর জন্য সব নিজে হাতে রাঁধবো। अरे भाई साहब लौट रहे, मैं भी कुछ अपने हाथों से बना दूं जीजी। জানিস ছোট, ও ফিরছে আমি খুব স্বস্তি পেয়েছি, কিন্তু টেনশনও হচ্ছে। কর্ণর ব্যাপারটা ও সব জানে আর খুব আপসেট। जीजी, भाई साहब ये सब কিছু মেনে নেন, তাই না? মেনে নেওয়ারও কি কথা? ওর কাছে আমাদের পরিবারের সুনাম সবার আগে। সেখানে আমাদের কত অপমানিত হতে হলো।
ফিরে এসে কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না, তবে আমার মন বলছে খুব বড় একটা ঝড় উঠতে চলেছে। আরে জিজি, দেখবে তুমি সব মানিয়ে নিতে পারবে, আর তোমাকেই তো মানিয়ে নিতে হবে জিজি। আর সবচেয়ে বড় বাত হলো আমাদের রাধিকার মতো বহু তো সব বাবা মার স্বপ্ন হয় জিজি। না ছোট, তা বলে এভাবে নয়, এভাবে তো কিছুতেই নয়। কর্ণ আমাকে একবার জানালে আমি নিজে ওদের বিয়ে দিতাম। এই হঠকারী সিদ্ধান্তের কি খুব প্রয়োজন ছিল? মা, ওই বাবলি এলো। আয় বাবলি। মা, মা আমার কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো ট্রিপ কেমন হলো? ট্রিপ ভালো হয়েছে, বন্ধুরা মিলে আমরা খুব মজা করেছি, কিন্তু প্যান্ডেমিকের জন্য তো বেশি দিন স্টে করতে পারলাম না। বাবলি তুই চেঞ্জ করে নে, আমি তোর জন্য ব্রেকফাস্ট রেডি করছি। হ্যাঁ যা রেডি হয়ে নে। বলছি মা, বলছি আমি শুনলাম দাদা নাকি রাধিকা দিদিকে বিয়ে করেছে। কি করে? মানে দাদার তো তৃষা দিদির সাথে বিয়ে ঠিক হয়েছিল। আরে বাবলি বেটা, তুই এত দূর থেকে এসেছিস, তুই এসব নিয়ে এখন কথা বলিস না। চল আমি তো কাকিমা না। अरे जीजी और ब्रेकफास्ट तुम ही बनाओ ना। अरे तू चल, मैं तुझसे बात करती हूँ, चल ना, मैं बताती हूँ ना तुझे, चल। আরে জিজি তুমি একদম টেনশন করো না, আমার সব কিছু মনে আছে। শুনো না, আমি বলছিলাম কি বাইরে থেকে একটু রসমালাই অর্ডার করে দেব? হ্যাঁ করতে পারিস, তবে বেশি অর্ডার করিস না। সুগারের কথা ওর মাথায় থাকে না, লোভে পড়ে বেশি মিষ্টি খেয়ে নেবে। তবে কর্ণর জন্য একটু বেশি করে রসমালাই অর্ডার করিস, খুব ভালোবাসে। তাহলে কি কারণ বেটার জন্য একটু জ্যাদা মাঙাবো, এটাই বলতে চাইছিলে তো জিজি? তুই যা ভালো বুঝিস করিস। মা, তুমি এখনো আমার উপর রাগ করে আছো? তুমি আর আমাকে ভালোবাসো না? মা, আমি আমার ভুল স্বীকার করছি, বারবার করব, যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করবে। আমি জানি তোমার রাগ করে থাকাটা স্বাভাবিক, কিন্তু তুমি কখনো আমার উপর এতটা রাগ করে থাকোনি। আমি কি আর একটা চান্স পাবো না? তুমি যা করেছো তারপর আর কোনো সেকেন্ড চান্স হয় না, ক্ষমাও হয় না। তুমি তোমার ভুলগুলো থেকে কোনোদিনই শিক্ষা নাও না কর্ণ। আমরা জীবনে প্রত্যেকে ভুল করি, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিই, যাতে ভবিষ্যতে সেই ভুলের রিপিটেশন না হয়। তুমি এর আগেও একটা মেয়ের জন্য বিরাট ভুল করেছিলে, এখন আবার একই কাজ করলে। শোনো না, এই তো সবে ফিরলে, এখন একটু ঘরে গিয়ে রেস্ট নেবে। না অনুরাধা, যখন থেকে এই কথাগুলো আমি শুনেছি তখন থেকে আমি চোখের পাতা এক করতে পারিনি। ভেবেছি কতক্ষণে বাড়ি ফিরব। কর্ণ, তোমার কাছে তোমার ইগো, তোমার জেদ,
এটাই সব, তাই তো? তোমার যে তোমার ইগোকে স্যাটিসফাই করার জন্য পরিবারের যা হোক তোমার কিচ্ছু যায় আসে না। তোমার একটা সিদ্ধান্তের জন্য পরিবারে কতটা ক্ষতি হচ্ছে, কতটা দাম দিতে হচ্ছে সেই খেয়াল তোমার নেই। भाई साहब आप शांत हो जाइए, थोड़ा पानी पी लीजिए। তোমাকে আমি যে রেসপন্সিবিলিটি দিয়েছিলাম তুমি সেটা পালন করতে পারোনি। তুমি আগেও আমায় হতাশ করেছো, আরো একবার হতাশ করলে। বাবা, তুমি আগের মতো আমাকে ভুল বুঝছো। ভুল বুঝছি? আমি তোমাকে ভুল বুঝছি, আর তুমি কোনো ভুল করোনি, তাই তো? না, আমি এটা মিন করতে চাইনি। তাহলে কি মিন করতে চেয়েছো? হোয়াট ডিড ইউ মিন? আমি তোমায় বুঝতে ভুল করছি, এটাই তো বলছো তুমি।